এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে, টোফেল অথবা আইএলস। প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্যই আপনাকে আইদার টোফেল অথবা আইএলস স্কোর সাবমিট করতে হবে। যদিও বর্তমানে কিছু ইউনিভার্সিটি, কিছু ডিপার্টমেন্ট বাংলাদেশের কিছু ইউনিভার্সিটির জন্য টোফেল অথবা আইএলস স্কোরটা ওয়েভ করে দিচ্ছে, বাট আপনি তো আর একটা দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না, আপনার টোফেল বা আইএলস দুইটার মাঝে যে কোনো একটা এক্সাম দেওয়াই লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা আগের ভিডিওতে যেটা বলেছিলাম সেটা যদি আবার একটু বলি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টোফেল অথবা আইএলটিএস এর একটা মিনিমাম স্কোর চাই অ্যাপ্লাই করার জন্য। এই মিনিমাম স্কোর থেকে আপনার স্কোর যদি কম হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ওই ইউনিভার্সিটিতে। বাট মিনিমাম স্কোর থেকে আপনার স্কোর যদি বেশি হয়, অনেক বেশি হয়, তাহলে কিন্তু সেটা আপনার এডমিশন বা ফান্ডিং এ কোনো হেল্প করবে না। এরকম না যে আইএলটিএস আপনি 9/9 পেলে প্রফেসর খুশি হয়ে আপনাকে ফান্ডিং দিয়ে দিবে, এরকম কিছু না। এই যে মিনিমাম স্কোরটা, এটা ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে, যেমন যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। সো আপনার ইন জেনারেল আপনি যদি টোফেলে 90 বা তার বেশি পান এবং আইএলটিএস 7 বা তার বেশি পান, তাহলে আপনি অলমোস্ট এনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য গুড টু গো। বাট আমি বলবো যে টোফেলে 100+ পাওয়ার চেষ্টা করবেন, যেহেতু কিছু টপ ইউনিভার্সিটিতে টোফেলে 100 চায় মিনিমাম রিকোয়ারমেন্ট, আর আইএলটিএস 7 বা তার বেশি পাওয়ার টার্গেট রাখবেন। এখানে একটা জিনিস একটু বলে রাখি যে কিছু ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য স্পিকিং সেকশনটাতে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট চাই। টোফেলে হয়তো 22-23 মতো রিকোয়ারমেন্ট চাই, আইএলটিএস এ 7 রিকোয়ারমেন্ট চাই স্পিকিং এ। সো স্পিকিং সেকশনটাতে আপনার ওভারঅল স্কোর যাই হোক না কেন, চেষ্টা করবেন স্পিকিং সেকশনটাতে টোফেলে 22-23 যাতে মিনিমাম থাকে এবং আইএলটিএস এর জন্য স্পিকিং এ 7টা থাকে। এখন টোফেল এবং আইএলটিএস এর দুটোর মাঝে কোন এক্সামটা আপনার দেওয়া উচিত? ফার্স্ট অফ অল, টোফেল অথবা আইএলটিএস যেটাই দেন না কেন, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডার কোনো ইউনিভার্সিটি এরকম হবেন না যে টোফেল দিলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না, আইএলটিএস দিলে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। যেটাই দেন না কেন আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। কোনটা দেওয়া উচিত, কোনটা আপনার জন্য ভালো হবে, এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার জন্য আমি ফার্স্ট অফ অল দুইটা এক্সামের এক্সাম ফরম্যাটটা একটু আপনাদের জানাই। টোফেল আইবিটি, টোফেলের বেশ কয়েকটা বেশ কয়েকটা ভার্সন আছে, অবশ্যই টোফেল আইবিটিটা দিবেন। আইবিটি স্ট্যান্ডস ফর ইন্টারনেট বেসড টেস্ট, এটা কম্পিউটার বেসড একটা এক্সাম, অর্থাৎ আপনার কোশ্চেনও থাকবে কম্পিউটারে এবং অ্যান্সারও দিবেন কম্পিউটারে। কোনো কিছু লেখা দরকার হলে লিখবেনও কম্পিউটারে। টোফেলটা শুধু কম্পিউটার বেসডই হয় এবং অবশ্যই টোফেল আইবিটিটা দিবেন। টোফেলের টোটাল মার্ক থাকে হচ্ছে 120 মার্ক এবং এখানে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা হয় এক্সামটা। টোফেলের টোটাল থাকে 4টা সেকশন। ফার্স্ট সেকশন হচ্ছে রিডিং সেকশন, 30 মার্কস থাকে। রিডিং সেকশনে 35 মিনিটস পাবেন। দেন রাইটিং সেকশন, এখানেও 30 মার্কস থাকে, 36 মিনিটস পাবেন। রাইটিং সেকশনে আপনার যেটা লিখতে হবে সেটা আপনার কম্পিউটার কিবোর্ডে টাইপ করে লিখতে হয়। লিসেনিং সেকশন, এখানেও 30 মার্কস থাকে, এখানে অডিও প্লে করা হবে আপনাকে, ওই অডিওর উপর বেস করে আপনি কোশ্চেন অ্যান্সার দিবেন। স্পিকিং সেকশন, এখানেও 30 মার্কস থাকে, এটা প্রায় 29 মিনিটস হয়। আইএলটিএস এর জন্য অবশ্যই আইএলটিএস একাডেমিক টেস্টটা দিবেন। আইএলটিএস এরও বেশ কয়েকটা ভার্সন আছে, পিএইচডি বা মাস্টার্স অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আইএলটিএস একাডেমিকটা দিতে হয়। আইএলটিএস আবার পেপার বেসড এবং কম্পিউটার বেসড বোথ অফার করে। সো পেপার বেসডে হচ্ছে কোশ্চেনটাও থাকবে আপনার পেপারে এবং আপনি অ্যান্সারও দিবেন পেপারে, আপনার কোনো কিছু লেখা দরকার হলে কাগজে লিখবেন। আইএলটিএস এর স্কোরটা হয় আউট অফ 9 এবং টোটাল এক্সাম ডিউরেশন হয় 2 আওয়ার 45 মিনিটস। আইএলটিএস ও টোফেলের মতো 4টা সেকশনই থাকে। রিডিং সেকশন স্কোর আউট অফ 9 হয়, আসলে কোশ্চেন তো থাকে প্রায় 40টা, বাট ওখানে মার্কটা 9-এ কনভার্ট করা হয় এবং রিডিং সেকশনটা টোটাল 60 মিনিটস হয়। রাইটিং সেকশনেও স্কোর আউট অফ 9 60 মিনিটস। পেপার বেসডে আপনি কাগজে লিখবেন এবং কম্পিউটার বেসডে আপনি কিবোর্ডে টাইপ করে লিখবেন। লিসেনিং সেকশনটা স্কোর আউট অফ 9 অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস হয়। লিসেনিং সেকশনে আপনি এক্সট্রা 10 মিনিট পান আপনার অ্যান্সারটা রাফ থেকে অ্যান্সার শিটে ট্রান্সফার করার জন্য। লাস্টলি স্পিকিং সেকশনেও স্কোর আউট অফ 9। স্পিকিংটা হচ্ছে আপনার 11 থেকে 14 মিনিটের একটা ফেস টু ফেস এক্সামিনের সাথে ইন্টারভিউ হয়। মেইন ডিফারেন্স গুলো যদি আমি হাইলাইট করি, টোফেল এবং আইএলটিএস এর মেইন ডিফারেন্স হচ্ছে এই 3টা পার্টে, স্পিকিং এ, লিসেনিং এ এবং এক্সাম মোডে। স্পিকিং এ, আইএলটিএস এ আপনি সরাসরি একজন এক্সামিনারের সাথে ফেস টু ফেস কথা বলেন 10 থেকে 12 মিনিটের মতো, কিন্তু টোফেলে আপনি কোনো সরাসরি এক্সামিনের সাথে কথা বলেন না। টোফেল হচ্ছে আপনার মাথায় একটা হেডফোন পরায় দেওয়া হয়, হেডফোনে আপনি আপনার কথাটা রেকর্ড করেন এবং ওই রেকর্ডটা পরবর্তীতে এক্সামিনারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এক্সামিনার আপনার রেকর্ডিং শুনে আপনার মার্কিংটা করেন। সো আপনার যদি সামনাসামনি এক্সামিনারের সাথে কথা বলতে
অসুবিধা হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু টোফেল স্পিকিংটা ইজিয়ার। টোফেল স্পিকিং এর আরেকটা ভালো জিনিস হচ্ছে টোফেলের যে স্পিকিং কোশ্চেন গুলা খুবই স্পেসিফিক প্যাটার্ন ফলো করে, এবং এই জন্য আপনি অ্যান্সার গুলা কিছু স্পেসিফিক টেমপ্লেট ফলো করে দিয়ে দিতে পারবেন। কিন্তু আইএলস এ যেহেতু এটা একটা রিয়েল হিউম্যান ইন্টারভিউ, তাহলে এরকম আসলে কোনো টেমপ্লেট আসলে আপনি ফলো করতে পারেন না। টোফেলের মতো তো রিগোরাস কোনো টেমপ্লেট ফলো করতে পারেন না, বাট টোফেলের স্পিকিংটা দেখা যায় যে আপনি টেমপ্লেট ফলো করেই পার্ট পেয়ে যেতে পারেন। দেন হচ্ছে লিসেনিং এ আপনাকে আইএলসও এবং টোফেলেও কতগুলো অডিও প্লে করা হবে। সো ওই অডিও শুনে আপনাকে কতগুলো কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এখন টোফেলে এই অডিওগুলো সবগুলোই থাকে নর্থ আমেরিকান অ্যাকসেন্টে, অর্থাৎ ইউএস বা কানাডিয়ান অ্যাকসেন্ট। কিন্তু আইএলসে এই অ্যাকসেন্ট গুলা বিভিন্ন অ্যাকসেন্ট হয়, ব্রিটিশ অ্যাকসেন্ট হয়, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট হয়, নর্থ আমেরিকান অ্যাকসেন্টও হয়, মোস্টলি ব্রিটিশ অ্যাকসেন্টই হয়। ইউজুয়ালি আসলে অ্যাকসেন্টটা খুব একটা সমস্যা করে না, যেহেতু যে অ্যাকসেন্টে কথা বলে বেশ স্পষ্টভাবে কথা বলে। বাট অনেকের কাছে নর্থ আমেরিকান অ্যাকসেন্টটা বুঝতে একটু ইজি লাগতে পারে, যেমন আমার কাছে লাগতো। আর এক্সাম মোড হচ্ছে টোফেল তো বললামই, শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সাম অফার করে। সো আপনার রাইটিং এ যেগুলো আপনি লিখতেছেন সেগুলো আপনার কিবোর্ডে টাইপ করে লিখতে হবে, আর এমসিকিউ গুলো মাউস দিয়ে চুজ করবেন। আইএলসটা আবার এখানে কম্পিউটার বেসড অফার করে, পেপার বেসড অফার করে। আহ, যদি আপনার টাইপিং স্পিড খারাপ হয় বা আপনি টাইপিং এ কমফোর্টেবল না হন, তাহলে কিন্তু আপনার আইএলস পেপার বেসটা আপনার জন্য ভালো হবে, যেহেতু এখানে আপনি খাতায় লিখতে পারবেন। এই তিনটা ফ্যাক্টর হচ্ছে মেইন ডিফারেন্স টোফেল এবং আইএলস এর মাঝে। এই তিনটা কোনোটাতেই যদি আপনার কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি কিভাবে ডিসিশন নেবেন? ফার্স্ট অফ অল আমি একটু বলে রাখি যে ইউএস এর কতগুলো টপ ইউনিভার্সিটির অল্প কয়েকটা ডিপার্টমেন্ট, খুবই অল্প কয়েকটা ডিপার্টমেন্ট শুধু টোফেল অ্যাকসেপ্ট করে। যেমন স্ট্যানফোর্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু টোফেল অ্যাকসেপ্ট করে, বাট স্ট্যানফোর্ডের আবার অন্য ডিপার্টমেন্ট টোফেল আইএলস বোথ অ্যাকসেপ্ট করে। এটা একটা খুবই খুবই রেয়ার কেস, বাট আমি একটু জানিয়ে রাখলাম। আপনার যদি একদম আপনি অ্যাপ্লাই করবেন এরকম কোন ইউনিভার্সিটি টোফেল অনলি হয়, তাহলে কিন্তু টোফেল দেওয়াটা বেটার হবে আপনার জন্য। বাট জিনিসটা খুবই খুবই রেয়ার। যাই হোক, আপনার যদি এই ফ্যাক্টরগুলোর মাঝে কোনো ফ্যাক্টরি কোনো সমস্যা না থাকে, তাহলে বেসিক্যালি জিনিসটা টার্নস আউট যে যেটা সহজ হয় আপনার জন্য আপনি ওইটা দিবেন। এখন টোফেল সহজ নাকি আইএলস সহজ, এটার আসলে কোনো ডাইরেক্ট অ্যান্সার নাই। অনেকের কাছে টোফেল ইজি লাগে, অনেকের কাছে আইএলস ইজি লাগে। যেমন আমার কাছে পার্সোনালি টোফেল অনেক ইজি লাগছিল আইএলস থেকে। আমি আইএলস এর প্রায় হাফ প্রিপারেশন নিয়েছিলাম, তারপরে টোফেলে সুইচ করি। সো এই জন্য আমার দুই সাইডেরই আসলে এক্সপিরিয়েন্স আছে, এবং আমার কাছে টোফেলটা অনেক ইজিয়ার লাগছিল। আমার এক ফ্রেন্ডের কাছেও, আমার এক ফ্রেন্ডেরও সেম অপিনিয়ন ছিল, বাট আমার আবার বেশ কয়েকজন ফ্রেন্ডের অপিনিয়ন ছিল ওদের কাছে আইএলস ইজিয়ার লাগছে। সো জিনিসটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে। সো আমি যেটা বলবো, আপনি অবশ্যই ফার্স্ট অফ অল আপনি টোফেল এবং আইএলস এর ফ্রি মক টেস্ট খুঁজে বের করবেন ইন্টারনেট থেকে। অনেক ফ্রি মক টেস্ট আছে, আমি এখানে দুইটার লিঙ্ক দিয়ে রাখতেছি। আইএলস এর ফ্রি মক টেস্ট, টেস্ট গ্লাইডারের কমপ্লিটলি ফ্রি, আপনি 4টা সেকশনেরই ফ্রি মক টেস্ট দিতে পারবেন এবং পরে আপনার মার্কটা দেখতে পারবেন। টোফেলেরও ফ্রি মক টেস্ট কমপ্লিটলি ফ্রি, আপনি 4টা সেকশনের মক টেস্ট দিতে পারবেন এবং পরে আপনার মার্কটা দেখতে পারবেন। দেন আপনি উইদিন টাইম, একদম রিয়েল এক্সামের মতো আপনি টোফেল এবং আইএলস দুইটারই ফুল একটা মক টেস্ট দেন। দেন আপনি দিয়ে দেখেন যে আপনার এক্সপিরিয়েন্সটা অ্যানালাইজ করেন, কোনটা আপনার কাছে ইজিলি লাগছে, কোনটা আপনার কাছে মোর কমফোর্টেবল লাগছে, কোনটায় আপনি বেটার পারফর্ম করতে পারছেন। যেটা আপনার কাছে ইজি লাগছে, যেটা আপনি ভালো করতে পারছেন, ওটা দিয়ে দিবেন, শেষ, কোনো সমস্যা নাই। আপনার কাছে যদি টোফেল ইজি লাগে তাহলে টোফেল দিবেন, আপনার কাছে যদি আইএলস ইজি লাগে তাহলে চুজ আইএলস। দ্যাটস ইট।